হবে গো। হ্যাঁ, আমার না খুব ভয় করছে। মা ঠিক হয়ে যাবে বলো? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, মাথা মাথা কাজ করছে না। ডক্টর, আমার মা ভেতরে আছেন, উনি কেমন আছেন এখন? দেখুন, ওনার অবস্থা খুব ক্রিটিক্যাল। ওনার গুলিগুলো সব বার করা গেছে, বাট আনকনসিয়াস। ওনার হার্টবিটটা পাওয়াই যাচ্ছে না, আর পালস রেটটা তো খুবই ফিবল। না, এটা হতে পারে না। দেখুন, ওনাকে আমরা আইসিইউতে ট্রান্সফার করছি। উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। আর আইসিইউতে যদি কাজ না হয় তাহলে হয়তো ওনাকে ভেন্টিলেশনে দিতে হতে পারে। ডক্টর, আপনার যা মনে হয় আপনি করুন, আপনার যা দরকার লাগে আপনি সেটাই করুন। আর প্লিজ আমার মাকে সুস্থ করে তুলুন, আর কিচ্ছু চাই না। ওকে ওকে, আমরা দেখছি। ওকে। সবই আমাদের আমাদের মন্দ কপালের দোষ। আমি যে মুখে প্লেনে চড়তে গেলাম, সেই কারণে সব মানুষটা হলো। কেন যে গেলুম? কেন আবার গেলাম? বড় বৌদির শ্রাদ্ধ শান্তির জন্য। আর আর বড় বৌদি তো দিব্যি বেঁচে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। আরে বাবা, আরে কি দেখছিস কি তুই? তোর মা কি বেঁচে আছে না নেই আমার বল না। ওরা তো কিছুই বলছে না। হ্যাঁ, আমিও তো কিছু বুঝতে পারছি না বাবা। তবে তবে মায়ের যে জ্ঞান ফিরছে না সেটা বোঝা যাচ্ছে। আরে সেটা তো অনেকক্ষণ ধরে বুঝতে পারছি, কিন্তু মা বেঁচে আছে কিনা সেটা তো জানাবে। তুমি এরকম করো না, তুমি দেখো মায়ের কিচ্ছু হবে না। হবে না? না, তুমি কি করে বুঝলে? হ্যাঁ, কত গুলিগুলো চলেছে বলো তো? আমি তো নিজে মায়ের পেটে দেখলাম তিনটে গুলি লেগেছে, পেট ফুটো হয়ে যাচ্ছে। এই অবস্থায় কেউ বাঁচতে পারে? দেখো, গুলিটা তো যে কারো লাগতে পারতো বলো? বদ্দার দিকে তাক করেছিল, মা না থাকলে তো বদ্দার লেগে যেত তখন। আমি বাবা, এসব কথা বলো না, আর খুন খারাপির কথা বলো না। আমার নিশ্চিত তোমার মা বলেছেন না যে রক্ত দিয়ে রক্ত মোজা যায় না, এভাবে শুধু আপনজনদেরই হারাতে হয়। সেই কবে থেকে এই খুন খারাপি চলছে বলো দেখি? সে বড় বৌমার মৃত্যুর খবর দেখার পর থেকে। এটাকে মৃত্যু বলে নাকি? মিথ্যে মৃত্যু। চলো না, সে তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এখন তাকে সৎ পুলিশ অফিসার, বীর পুলিশ অফিসার বলে যাচ্ছে সব। আর মরছে কি আমার মা।
মা ঠিক হয়ে যাবেন, মায়ের কিচ্ছু হবে না। আমার মায়ের কিছু হতে পারে না। আমার মা কেন করছো বলো তো? আমার মা তোমার মা কেন হতে যাবে? তোমার শাশুড়ি। কি বলছো তুমি? ঠিকই বলছি, আর কিছু বলতেও চাই না। তুমি আমার সাথে আর কথা বলবে না। আমাদের মায়ের খুনি তুমি। এসব তুমি কি বলছো সোমা? তোমরা কেন বুঝতে পারছো না? ওই লোকটা সমানে আমার পরিবারকে মেরে ফেলবে বলছিল, আর আমি কি করতাম? কথা শুনে যেতাম, কিছু বলতাম না, চলে আসতাম ওখান থেকে। ও তাই তুমি নিজেই দায়িত্ব নিয়ে ওকে উস্কে দিলে, যাতে আমাদের মাকেও মেরে ফেলে, তাই তো? পিসি পিসি তুমি কেঁদো না, বড় জাতি পচা। বড় জাতি সবাইকে দুঃখ দেয়, বড় জাতির সাথে আছি। না রানীমা, এইভাবে বলো না তুমি। আমি তোমার কাছে যাব না, একদম যাব না, তুমি পচা। তাহলে পাজি লোকেরা থামির মতন আমাকে গুলি করবে, আমার পেট থেকে রক্ত বেরোবে। না, না না, আমি ডাক্তারবাবুর সাথে একবার কথা বলে আছি। এই তো ওই যে ডাক্তারবাবু। দেখুন, ওনার অবস্থা খুব ক্রিটিক্যাল। ভেন্টিলেশনে রেখেছি, 48 ঘন্টার আগে কিছু বলতে পারছি না। যে কোনো সময় কিছু একটা ঘটে যেতে পারে। কিন্তু আমার আমার মা বাঁচবে তো ডাক্তারবাবু? দেখুন, আমরা তো আশা হারাতে পারি না। আসলে ওনার হার্টবিটটা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা আর্টিফিশিয়াল ওয়েতে হার্টবিটটা চালাচ্ছি, আর ব্রেনেও ব্লাডটা ঠিকমতো পৌঁছচ্ছে না। এটা একটা ক্রুসিয়াল টাইম। মাল্টি অর্গান ফেলিওর হওয়ার সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেখুন, এই ধরনের ক্রাইসিসে সবার হার্ট তো সমান রিয়্যাক্ট করে না। এখন উনি কতক্ষণ সার্ভাইভ করেন সেটাই দেখার। আমরা চেষ্টা করছি, এবং সবটাই লাকের। মায়ের তো খুব কষ্ট হচ্ছে। আরে ঋষি, সে আর আছে তো? কি রে? মা! মা কেমন আছে ডাক্তার? বলুন না, মা কেমন আছে? কি হলো, চুপ করে আছেন কেন? সরি, আমরা অনেক চেষ্টা করলাম যে ওনার হার্টবিটটা যাতে চালু রাখা যায়। আই থিঙ্ক সিরিজ ওভার।